আমি যাব, এটার ইংরেজি হচ্ছে আই উইল গো। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। আই মানে আমি, গো মানে হচ্ছে যাওয়া। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। আমি অবশ্যই যাব, এটার ইংরেজি হচ্ছে আই মাস্ট গো। আই মাস্ট গো মানে হচ্ছে আমি অবশ্যই যাব। আই মানে আমি, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, গো মানে হচ্ছে যাওয়া। আই মাস্ট গো মানে হচ্ছে আমি অবশ্যই যাব। লেখার চর্চা করো, এটার ইংরেজি হচ্ছে প্র্যাকটিস রাইটিং। প্র্যাকটিস রাইটিং মানে হচ্ছে লেখার চর্চা করো। প্র্যাকটিস মানে চর্চা করা, রাইটিং মানে লেখা। প্র্যাকটিস রাইটিং মানে হচ্ছে লেখার চর্চা করো। কিছু করার নেই, এটার ইংরেজি হচ্ছে নাথিং টু ডু। নাথিং টু ডু মানে হচ্ছে কিছু করার নেই। নাথিং মানে কিছু না, ডু মানে হচ্ছে করা। নাথিং টু ডু মানে হচ্ছে কিছু করার নেই। এখন পড়তে যাও, এটার ইংরেজি হচ্ছে গো টু রিড নাও। গো টু রিড নাও মানে হচ্ছে এখন পড়তে যাও। গো মানে যাওয়া, টু রিড মানে পড়তে, নাও মানে এখন। গো টু রিড নাও মানে হচ্ছে এখন পড়তে যাও। ওখানে যেও না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার মানে হচ্ছে ওখানে যেও না। ডোন্ট মানে না, গো মানে যাওয়া, দেয়ার মানে ওখানে। ডোন্ট গো দেয়ার মানে হচ্ছে ওখানে যেও না। এখানে বসুন, এটার ইংরেজি হচ্ছে সিট হিয়ার। সিট হিয়ার মানে হচ্ছে এখানে বসুন। সিট মানে বসা, হেয়ার মানে এখানে। সিট হিয়ার মানে হচ্ছে এখানে বসুন। কিছু করার আছে, এটার ইংরেজি হচ্ছে সামথিং টু ডু। সামথিং টু ডু মানে হচ্ছে কিছু করার আছে। সামথিং মানে কিছু, ডু মানে হচ্ছে করা। সামথিং টু ডু মানে হচ্ছে কিছু করার আছে। সাবধানে যাও বা সাবধান হও, এটার ইংরেজি হচ্ছে বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে হচ্ছে সাবধানে যাও বা সাবধান হও। বি মানে হওয়া, কেয়ারফুল মানে সাবধানে। বি কেয়ারফুল মানে হচ্ছে সাবধানে যাও বা সাবধান হও। আমি কি এখানে বসতে পারি, এটার ইংরেজি হচ্ছে মে আই সিট হিয়ার। মে আই সিট হিয়ার মানে আমি কি এখানে বসতে পারি। মে মানে এখানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আই মানে আমি, সিট মানে বসা, হিয়ার মানে এখানে। মে আই সিট হিয়ার মানে হচ্ছে আমি কি এখানে বসতে পারি। অবশ্যই বসতে পারো, এটার ইংরেজি হচ্ছে অফকোর্স ইউ ক্যান সিট। অফকোর্স ইউ ক্যান সিট মানে হচ্ছে অবশ্যই বসতে পারো। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, ইউ মানে তুমি, ক্যান মানে পারা, সিট মানে বসা। অফকোর্স ইউ ক্যান সিট মানে হচ্ছে অবশ্যই বসতে পারো। আমার কখন যাওয়া উচিত, এটার ইংরেজি হচ্ছে হোয়েন শুড আই গো। হোয়েন শুড আই গো মানে হচ্ছে আমার কখন যাওয়া উচিত। হোয়েন মানে কখন, শুট মানে উচিত, আই মানে আমার, গো মানে যাওয়া। হোয়েন শুট আই গো মানে হচ্ছে আমার কখন যাওয়া উচিত। ওখানে কখনো যেও না, এটার ইংরেজি হচ্ছে নেভার গো দিয়ার। নেভার গো দিয়ার মানে হচ্ছে ওখানে কখনো যেও না। নেভার মানে কখনো না, গো মানে যাওয়া, দিয়ার মানে ওখানে। নেভার গো দিয়ার মানে হচ্ছে ওখানে কখনো যেও না। তুমি এখন বড় হয়েছো, এটার ইংরেজি হচ্ছে ইউ গ্রোন আপ নাও। ইউ গ্রোন আপ নাও মানে হচ্ছে তুমি এখন বড় হয়েছো। ইউ মানে তুমি, গ্রোন আপ মানে বড় হওয়া, নাও মানে এখন। ইউ গ্রোন আপ নাও মানে হচ্ছে তুমি এখন বড় হয়েছো। আমি তোমার সাথেই আছি, এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম উইথ ইউ। আই অ্যাম উইথ ইউ মানে হচ্ছে আমি তোমার সাথেই আছি। আই অ্যাম মানে আমি, উইথ ইউ মানে তোমার সাথেই। আই অ্যাম উইথ ইউ এটার মানে হচ্ছে আমি তোমার সাথেই আছি।
চিন্তা করো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি মানে হচ্ছে চিন্তা করো না। ডোন্ট মানে না, ওয়ারি মানে হচ্ছে চিন্তা করা। ডোন্ট ওয়ারি মানে হচ্ছে চিন্তা করো না। বেশি দূরে যেও না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট গো টু ফার। ডোন্ট গো টু ফার মানে হচ্ছে বেশি দূরে যেও না। ডোন্ট মানে না, টু মানে বেশি, ফার মানে দূর। ডোন্ট গো টু ফার মানে হচ্ছে বেশি দূরে যেও না। প্রত্যেক দিন চর্চা করো, এটার ইংরেজি হচ্ছে প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে মানে হচ্ছে প্রত্যেক দিন চর্চা করো। প্র্যাকটিস মানে চর্চা করা, এভরি সিঙ্গেল ডে মানে প্রত্যেক দিন। প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে মানে হচ্ছে প্রত্যেক দিন চর্চা করো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।